আসলে হেলমেট কেনার সময় একটু দামি এবং ভালো সার্টিফিকেশন থেকে হেলমেট কেনা উচিত। আর আমাদের দেশের অধিকাংশ বাইকার জীবন বাঁচানোর জন্য হেলমেট ব্যবহার করে না, পুলিশ থেকে বাঁচার জন্য এবং মামলা থেকে বাঁচার জন্য হেলমেট ব্যবহার করে। কিন্তু বিষয়টা এমন হওয়া উচিত ছিল যে শুধু মামলা থেকে বাঁচার জন্যই আমি হেলমেট ইউজ করব না, আমি আমার জীবন রক্ষার স্বার্থে ভালো মানের সার্টিফিকেশন দেখে একটু দামি হেলমেট ব্যবহার করার চেষ্টা করব। আজকে আমি এই হেলমেটগুলো দিয়ে একটু বোঝানোর চেষ্টা করব যে কেন আমাদের একটু ভালো সার্টিফিকেশন দেখে এবং একটু ভালো দামি হেলমেট ব্যবহার করা উচিত। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। এই স্টার থান্ডার হেলমেটটা আমি প্রায় 7-8 মাস আগে নিয়েছিলাম ব্যবহার করার জন্য। এটার দাম হচ্ছে 2400 টাকা। আর এই বাজেট রেঞ্জের মধ্যে এটা মোটামুটি ভালো একটা হেলমেট। এটার যে প্যাডিং ট্যাডিং আছে সব মিলে ওভারঅল ভালো, কিন্তু এই 2400 টাকার হেলমেট আপনার জীবন কতটা বাঁচাইতে পারবে, আপনি কতটা সুরক্ষিত থাকবেন, এটাই হচ্ছে প্রশ্ন। এই হেলমেটটা হচ্ছে একটু অ্যাক্সিডেন্ট করার ফলে দেখেন কিভাবে ফাটল ধরছে, দেখেন একদম এখানে ফাটে গেছে। এটা আর ব্যবহার করার মতোই নেই। দেখছেন কীভাবে ফাটে গেছে, একদম বোঝা যাচ্ছে কি না জানি না, তবে একদম ফাটে গেছে। আর একটা হেলমেটের এই আউটার শেলটা যত ভালো ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হবে, ওই হেলমেটটা ততটাই ভালো এবং ওই হেলমেটটার একটু দামটা বেশি হবে। একটু চিন্তা করে দেখেন যে একটু সাধারণ অ্যাক্সিডেন্টের ফলে যদি এইভাবে ভাঙে যায়, তাহলে জটিল অ্যাক্সিডেন্টের সময় এই হেলমেট আপনাকে কতটা সুরক্ষিত রাখতে পারবে। আর দেখবেন যারা একটু সচেতন বাইকার, তাদের হেলমেটের প্রাইসগুলা 20 থেকে 25 হাজার টাকার উপর। কিছু কিছু বাইকারের দেখবেন যে 1 লাখ টাকার উপরও হেলমেট ব্যবহার করে। আসলে সবার তো এত টাকার হেলমেট কেনার সামর্থ্য নাই, তারপরেও দেখবেন যে 7 থেকে 10 হাজার টাকার মধ্যে কিছু ডট সার্টিফিকেট বা ভালো সার্টিফিকেশন প্রাপ্ত এই যে হেলমেট আছে, এগুলা ক্রয় করে ব্যবহার করতে পারেন। আর দেখেন এই হেলমেটটার এই আউটার শেলটা কিরকম, এত পাতলা। তো এই হেলমেটটা আপনার কতটা সেফটি দিতে পারবে। তো এরকম হেলমেটগুলো না কিনে, এইগুলোর দাম হচ্ছে 1700 টাকা মেবি। তো এগুলো হেলমেট না কিনে আমাদের একটু একটু দামি হেলমেট ব্যবহার করা উচিত, যে আমাদের নিজের সেফটির কথা অন্তত চিন্তা করে একটু ভালো হেলমেট ব্যবহার করা উচিত। আর একটা ভালো হেলমেটের কি কি গুণাগুণ থাকে এবং একটা হেলমেট কিনতে গেলে, ভালো হেলমেট কিনতে গেলে কি কি দেখে কিনবেন, এই নিয়ে আমি একটা ভিডিও বানানোর চেষ্টা করব। এবং আমি আমার চ্যানেলের মধ্যে বাইক রিলেটেড বিভিন্ন ভিডিও আপলোড করে থাকি। তো সেই ভিডিওগুলো দেখার জন্য আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।